আইসিডিএস পরীক্ষায় পাশ করতে অধ্যায়ভিত্তিক আলোচনা এবং বিগত বছরের প্রশ্ন কতটা জরুরি তা আমরা সকলেই জানি, কিন্তু বাজারে থাকা বইগুলোর মধ্যে এই জ্ঞানশিখা বইটি কি আদৌ তোমার প্রস্তুতিতে সাহায্য করবে? নমস্কার বন্ধুরা, আজ আমরা এই বইটির খুঁটিনাটি রিভিউ করব এবং দেখব এর ভেতরে কন্টেন্ট কেমন রয়েছে। বইটি বর্ণপরিচয় থেকে প্রকাশিত এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশিত একটি বই। এই বইটিতে থাকছে অধ্যায়ভিত্তিক আলোচনা এবং এমসিকিউ এবং 20টি বিগত বছরের প্রশ্নোত্তর সংযোজন এই বইটিতে থাকছে। বইটির নাম অঙ্গনারী কর্মী ও গ্রামসেবিকা জ্ঞানশিখা আইসিডিএস সুপারভাইজার। বইটির সম্পাদনায় রয়েছে সকলেরই পরিচিত স্বনামধন্য আমাদের পরিচিত স্যার জগন্নাথ জানা। বইটির লেখক যারা রয়েছেন তিনি হচ্ছে সায়ন্তন সাহা এবং নাজিবুল হালদার। বইটির ফ্রন্ট পেজ এরকম কালারফুল তোমরা দেখতে পাবে এবং এর যে থিকনেসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই এর থিকনেসটা রয়েছে, খুব একটা মোটা নয়, খুব একটা পাতলার নয়। তোমরা দ্রুত এবং কুইক রিভিশন এই বইটি দিয়ে করতে পারবে। ব্যাক সাইডটা তোমরা এইরকম দেখতে পাবে এবং এই বইটি সরাসরি জগন্নাথ জানা স্যারের কাছ থেকে পারচেস করতে চাইলে তার এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা তাকে হোয়াটসঅ্যাপ করো, তোমরা বেস্ট ডিসকাউন্টে তার কাছ থেকে বইটি কিনতে পারবে। এই বইটির টোটাল পেজ সংখ্যা রয়েছে 388টা এবং বইটি পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি দেখো অনেকটাই কিন্তু ভালো রয়েছে এবং স্বচ্ছ এর প্রিন্টিং কোয়ালিটিটা রয়েছে। বইটির দাম প্রসঙ্গে যদি বলি তাহলে বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে 350 টাকা এবং সপ্তম প্রকাশ দেখো 1 জুলাই 2026। রিসেন্ট কিছুদিন আগেই কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে নতুনভাবে। তাহলে আজকে আমরা কথা বলছি অঙ্গনারী কর্মী এবং গ্রামসেবিকা জ্ঞানশিখা এই বইটি নিয়ে। তোমাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে এবং এই বইটি আমাদের কাছ থেকেও একটা ভালো ডিসকাউন্টে বইটি পেতে পারো। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। তোমরা ইন্ডিয়ান পোস্টের থ্রুতে এই বইটি বাড়িতে বসেই পেয়ে যাবে এবং যারা অনলাইনে পারচেস করবে সেক্ষেত্রেও অনলাইনের পারচেস লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পরপর অনলাইন পারচেস লিঙ্ক পেয়ে যাবে। তোমরা দেখে নিও যে কত কি পার্সেন্টেজ অনলাইনে রয়েছে। সূচিপত্রতে দেখে নেই যে কি রয়েছে। সূচিপত্রতে দেখো প্রথমে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। তারপর রয়েছে ভূগোল এবং পরিবেশ, 3 নম্বর কম্পিউটার, 4 নম্বর গণিত বিজ্ঞান, বাংলা ব্যাকরণ এবং রাইটিং, ইংরেজি গ্রামার এবং রাইটিং, ইতিহাস, স্ট্যাটিস্টিক্স। এই হচ্ছে 9টা আমাদের টোটাল সূচিপত্রের মধ্যে বিষয়গুলো রয়েছে। প্রথমে হচ্ছে আইসিডিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 2019 সালের প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত 2019 সালের আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি প্রশ্নপত্র পূর্ণমান রয়েছে 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। এখানে দেখো মিক্সিং প্রশ্নগুলো রয়েছে, তোমরা অনেক প্রশ্ন বা অনেক বইতে সেখানে দেখেছো যে সাবজেক্ট ওয়াইজ পার্ট কিন্তু দেওয়া রয়েছে। এখানে যেভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছিলো ঠিক সেইভাবেই কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এই 100টা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দ্বিতীয় নাম্বারে যেটা প্রশ্ন 1995 সালের প্রশ্ন সেটিও রয়েছে। দেখো এখানে যে ম্যাথগুলো রয়েছে, ম্যাথের সলিউশনও কিন্তু থাকছে এবং বইটি দেখো অনেকটাই গোছানো সাজানোভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। দেখো ম্যাথের দিকটা তোমরা যদি দেখো অনেকটাই ডিটেলসের সলিউশন কিন্তু করে দিয়েছে লেখক, যাতে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনারী কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা, দক্ষিণ 24 পরগনা, 2015 সালের প্রশ্ন। অঙ্গনারী কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা 2016 সালের প্রশ্ন, পূর্ণমান 100, 3 ঘন্টা সময় আগে থাকতো। দেখো এই হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা কৃষ্ণনগরের প্রশ্ন, 2 ঘন্টা 30 মিনিট, 70 মার্কের প্রশ্ন। পশ্চিমবঙ্গের 23টি জেলার পরিচয়, এখান থেকে শুরু হচ্ছে আমাদের মূল কন্টেন্ট। পশ্চিমবঙ্গের 23টি জেলার পরিচয়। প্রথমে রয়েছে আলিপুরদুয়ার সম্পর্কে এখানে বলা হয়েছে। টোটাল ডিটেলসে কিন্তু তোমরা আলোচনা দেখতে পাবে। বিশ্ব বাঘ দিবস, দার্জিলিংয়ের টয় ট্রেন বনাম রিপন, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসতে পারে সেটার একটা প্রশ্নোত্তর তোমরা এখানে দেখতে পাবে। যেমন পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি জেলার নাম লেখো, আলিপুরদুয়ার।
ডুয়ার্সের রানী কাকে বলা হয়? এটি পশ্চিমবঙ্গের কততম জেলা? আলিপুরদুয়ার 20তম জেলা। ভুটানের রেশম পথ বা সিল্ক রুট অফ ভুটান কোন জেলাকে বলা হয়? আলিপুরদুয়ারকে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলপথ এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরবঙ্গের কোন জেলায় প্রেম, প্রকৃতি এবং পূজা নামের 3টি কটেজ আছে? জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত? আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এইগুলো হচ্ছে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে। তারপরে দেখো কালিম্পং অধ্যায় থেকে এখানে প্রশ্নোত্তর রয়েছে। দার্জিলিং জেলার তথ্যাবলী, পুরোটাই কিন্তু একদম ডিটেলসে আলোচনা রয়েছে এবং অনেক বইতে দেখো যে হালকাভাবে সব বিষয় টাচ করা রয়েছে, তো এই বইটির ক্ষেত্রে কিন্তু ভিন্ন তোমরা দেখতে পাচ্ছ, অনেকটাই ডিটেলসে কিন্তু আলোচনা রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই অধ্যায় থেকে। জলপাইগুড়ি জেলার তথ্যাবলী এবং জলপাইগুড়ি থেকে কী প্রশ্ন আসতে পারে দেখো। জলপাইগুড়ি সাব ডিভিশন কত সালে তৈরি হয়? জলপাইগুড়ি জেলা স্বাধীনতার সময় কোন প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত ছিল? জলপাইগুড়ি জেলার জন্ম কত সালে হয়? বৈকুণ্ঠপুর শহরটি বর্তমান কোন শহর? 1854 সালে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ছিল কোথায়? রাজার শহর কোচবিহার, স্থাপনকাল 1949। কোচবিহার জেলার তথ্যাবলী, হিটমহল সমস্যা বা 3 বিঘা করিডর। মালদহ জেলার তথ্যাবলী এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে আলোচনা রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টেরই কিন্তু তোমরা এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। উত্তর দিনাজপুর জেলার তথ্যাবলী, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার তথ্যাবলী, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। দেখো কত সুন্দরভাবে কিন্তু বইটির প্রেজেন্টেশন রয়েছে। তারপরে থাকছে হচ্ছে কম্পিউটার থেকে কী প্রশ্ন? প্রথম অধ্যায় কম্পিউটার কি, কেন জানতে হবে, এই সম্পর্কে বলা হয়েছে, অনেকটাই ডিটেলসে আলোচনা তো থাকছেই। দেখো টোটালটাই কম্পিউটার সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। হার্ডওয়্যার কাকে বলা হয়? হার্ডওয়্যারের উদাহরণ কি? সফটওয়্যার উদাহরণ রয়েছে। কম্পিউটারের ভাগ কী রয়েছে? প্রত্যেকটি ভাগের এখানে আলোচনা দেখতে পাবে, যেমন ইনপুট ইউনিট কি, সিস্টেম ইউনিট কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি, কন্ট্রোল ইউনিট কি, কম্পিউটারের বৈশিষ্ট্য বা প্রিন্টার, নেটওয়ার্ক, স্ক্যানার। দেখো তারপরে রয়েছে কম্পিউটার থেকে কী প্রশ্নোত্তর, যেমন এলসিডি এর পুরো নাম কি, 1 KB কত? এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে প্রশ্নও যদি লক্ষ্য করো তাহলে দেখবে এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে এসেছিলো। তো সেক্ষেত্রে এটা যদি তোমরা কমপ্লিট করে নাও তো তোমাদের হয়তো কোনো আর ডাউট থাকবে না। কম্পিউটারের প্রাথমিক ধারণা থেকে এখানে এমসিকিউ, কম্পিউটারের প্রগতি থেকে এখানে এমসিকিউ রয়েছে, মেমোরি, ইনপুট আউটপুট থেকে কী প্রশ্ন হতে পারে তোমরা জানবে, অপারেটিং সিস্টেম থেকে কী প্রশ্ন হতে পারে সেটিও তোমরা জানবে, কম্পিউটারের ভাষা যেটা অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে কী প্রশ্ন আসবে সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো প্রত্যেকটি অধ্যায় থেকেই রয়েছে ইন্টারনেট, কম্পিউটার সুরক্ষা, সায়েন্স এবং টেকনোলজি। এখান থেকে শুরু হচ্ছে অঙ্ক, পাটিগণিত, গণিত সম্পর্কিত কিছু সূত্রাবলী, এখানে কিছু সূত্র তোমাদের প্রথমেই দেওয়া রয়েছে এবং সময় এবং দূরত্ব, প্রত্যেকটি অধ্যায় থেকেই তোমাদের এই সূত্রগুলো দেওয়া রয়েছে এবং কিছু অঙ্ক রয়েছে প্র্যাকটিস করার জন্য। এটা হচ্ছে অঙ্ক, শেষ হচ্ছে এখান থেকে। তারপর হচ্ছে বিজ্ঞান। দেখো পুষ্টি, এখানে পুষ্টি সম্পর্কে বলা হয়েছে, পুষ্টি কাকে বলা হয়, অপুষ্টি কী, অপপুষ্টি কী এবং পুষ্টি থেকে কী এমসিকিউ হতে পারে সেই এমসিকিউগুলো এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে পুষ্টি কী ধরনের বিপাক। দেখো প্রথম প্রশ্নটা পুষ্টি কী ধরনের বিপাক, হলোজৈবিক পুষ্টি বা প্রাণীর পুষ্টির পর্যায়গুলি লেখো, হলোফাইটিক পুষ্টি বা উদ্ভিদের পুষ্টির পর্যায়গুলি লেখো, উদ্ভিদের দেহে খাদ্য কীরূপে সঞ্চিত থাকে, প্রাণীর দেহে খাদ্য কীরূপে সঞ্চিত থাকে, পরিপোষক কয় প্রকার এবং কে, ফ্যাট এবং জল কী ধরনের পরিপোষক, কার্যকারিতা অনুযায়ী খাদ্যকে কটি ভাগে ভাগ করা যায়, রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত। টোটালটাই এখানে এমসিকিউ পেয়ে যাচ্ছ। ভিটামিন থেকে প্রশ্নোত্তর, এখানে হচ্ছে থিওরি, তারপরে অধ্যায় শেষে এমসিকিউ।
মানবদেহের বিভিন্ন রোগ এবং রোগাক্রান্ত অংশ, মানবদেহের বিভিন্ন রোগ এবং তার কারণ। এই অধ্যায় থেকে দেখো কী কী প্রশ্ন আসতে পারে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে বাংলা, শুরু হচ্ছে। নিম্নলিখিত বিষয়ের ওপর অনধিক 200টি শব্দে একটি প্রতিবেদন রচনা করো। যেমন লকডাউন পরিস্থিতি শহরে খাদ্যের যোগ দিয়েছে কমিউনিটি কিচেন। এই সম্পর্কে তোমাদের লিখতে হবে। সারসংক্ষেপ করুন, বঙ্গানুপাত করুন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট রয়েছে, সারসংক্ষেপ, ইংরেজিতে অনুবাদ। এটা হচ্ছে প্রতিবেদন। নারীর অধিকার, সমস্যা এবং সম্ভাবনা, সামাজিক দূষণ, পরিণাম এবং প্রতিকার, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে অযোধ্যায় রাম মন্দির, জি স্যাট 31-এর সফল উৎক্ষেপণ। এবং যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আপ টু ডেট, যেগুলো রিসেন্ট তোমাদের ঘটেছে সেই সমস্ত সম্পর্কেই প্রতিবেদন লিখতে দিতে পারে, সেই প্রতিবেদনগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। এটা হচ্ছে ইংলিশ। তারপরে রয়েছে ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রেও ঠিক একই, প্রতিটি অধ্যায় থেকে আমরা প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছি। ট্র্যাডিশনাল জিকে পুরস্কার, দেখো ভারতরত্ন, দেখো ভারতরত্ন টোটালটাই এখানে থিওরি দেওয়া রয়েছে। দাদা সাহেব ফালকে জ্ঞানপীঠ পুরস্কার, বিখ্যাত পুরস্কার এবং প্রতিষ্ঠিত বছর, এশিয়ার নোবেল পুরস্কার নামে খ্যাত দ্য রামন ম্যাগনেসাই পুরস্কার। এ পর্যন্ত বাঙালি যারা পদ্ম পুরস্কারে খারিজ করেছেন তাদের নাম এখানে রয়েছে। এবং ট্র্যাডিশনাল জিকে থেকে তোমরা এমসিকিউ পেয়ে যাবে। কবির উপাধি, বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা, বিভিন্ন বইয়ের কয়েকটি চরিত্র এবং তাদের স্রষ্টার নাম, বিভিন্ন বইয়ের কয়েকটি চরিত্র এবং তাদের স্রষ্টার নাম। দেখো কত সুন্দরভাবে ভাগগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল এই বইটির প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে এই বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এবং কিছু যদি প্রশ্ন থেকে থাকে এই বইটি নিয়ে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে তোমাদের দেখার সুবিধার্থে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।